হাই ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক জায়গায় আপনি মিস করে যাবেন এবং পরবর্তীতে হয়তো আপনি প্রবলেম ফেস করতে পারেন। তো আজকের আমাদের যে প্রসঙ্গটা হলো যে আপনারা অনেকেই আছেন যাদের ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর যখন আপনারা অ্যাপ্লাই করতে যান তখন অনেকেরই একটা মেসেজ আসে, সেটা হলো ইউ আর কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। তো এই মেসেজটা কী কারণে আসে এবং এটা থেকে কীভাবে আপনি বের হয়ে আসবেন, মানে কীভাবে আপনি প্রবলেমটা সলভ করবেন এবং কী কী কারণে এই মেসেজটা আসে, সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটি শুরু করি। তো আমাদের প্রথম যেই পয়েন্টটা হলো সেটা হলো যে আমাদের চ্যানেলে যে থিম, মানে যে আমাদের যে ক্যাটাগরি, তো এটাই কিন্তু ইউটিউব রিভিউ টিম কিন্তু দেখে। যেমন আপনাকে প্রতিনিয়ত একটা ক্যাটাগরির উপর থেকেই কিন্তু আপনার ভিডিও আপলোড দিতে হবে। এমনটা করা যাবে না যে আপনি ১৫-২০টা ভিডিও আপলোড দিলেন এক ক্যাটাগরির, তারপরে তো আবার আপলোড দেওয়া শুরু করলেন অন্য ক্যাটাগরির। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। ইউটিউব কিন্তু এটা দেখে না। মানে এই জিনিসটা কিন্তু তারা কিন্তু এভয়েড করে। আপনাকে অবশ্যই ক্যাটাগরি মেইনটেইন করে কিন্তু আপনার ভিডিও বানাতে হবে, আপনার কাজ করতে হবে। এক ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে কিন্তু যাওয়া যাবে না। তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা ফেস করতে হবে। যদি এরকম প্রবলেম থেকে থাকে, কারণ যেহেতু আপনি ভিডিও আপলোড দেন তো এটা কিন্তু আপনি ভালোভাবে বলতে পারবেন যে আপনার ভিডিওতে অন্য আর কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করছেন। যদি এরকম হয় যে আপনার ১৫ থেকে ২০টা ভিডিও এক ক্যাটাগরির আছে এবং অন্য কয়েকটা ভিডিও আছে অন্য ক্যাটাগরি, তো সেই ক্যাটাগরির ভিডিওগুলোকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি পরবর্তীতে আবার রিঅ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা আর থাকবে না। আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। ওকে। তো সেকেন্ড হলো যে চ্যানেল কাস্টমাইজেশন। আপনার চ্যানেলকে প্রপারলি কাস্টমাইজেশন করতে হবে। তো কাস্টমাইজেশনটা কি? যেমন আপনি আপনার চ্যানেলে সুন্দর একটা লোগো সেট করলেন, সুন্দর একটা ব্যানার সেট করলেন। তারপর আপনি আপনার কয়েকটা প্লেলিস্ট ক্রিয়েট করলেন। সেই প্লেলিস্টগুলোকে আপনি আপনার চ্যানেল হোম পেজে সুন্দরভাবে সাজালেন। তারপর আপনি আপনার যে অ্যাবাউট সেকশনটা আছে সেটাকে সুন্দরভাবে আপনি আপনার ভিডিও সম্পর্কে, যে আপনি কী ধরনের ভিডিও বানান বা আপনার চ্যানেল সম্পর্কে আপনি একটা অ্যাবাউট লিখলেন। তারপর যে আপনার চ্যানেলের সেটিংয়ে গিয়ে যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি সেট করলেন। এইগুলোর কোনো কিছু যদি আপনি না করেন তাহলে তো এটা কোনো চ্যানেলই হলো না, তাই না? তো ইউটিউব তো কখনোই আপনার চ্যানেলকে মনিটাইজ দিবে না। তো অবশ্যই আপনার চ্যানেলকে প্রপারলি কাস্টমাইজেশন করতে হবে। যদি এরকম হয় যে আপনার সম্পূর্ণ কাস্টমাইজেশন করা আছে তারপর যদি আপনি এপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রিন টিক পেয়ে যাবেন, মানে মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপর ৩ নাম্বারটি হলো সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টাইম। ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা হিউজ পরিমাণ একটা ব্যাপার। তো এটাকে অনেকেই আছে যারা ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা কমপ্লিট করার জন্য অনেক ইলিগাল উপায় অবলম্বন করে থাকে। যেমন সাবস্ক্রাইব কিনে আনে, ওয়াচ টাইম কিনে আনে। তো এইগুলো কিন্তু করা যাবে না। এইগুলো ইউটিউবে সম্পূর্ণ ইল্লিগাল। আপনি যদি এইভাবে যদি আপনি ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি একসময় কমপ্লিট করেন এইভাবে ইল্লিগাল উপায়ে, তো কমপ্লিট হওয়ার পর যখন এপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব রিভিউ টিম কিন্তু চেক করবে যে কোন ওয়ে থেকে, কোন সোর্স থেকে এই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলো আসছে। ঠিক আছে? তারা কিন্তু ধরেই ফেলবে। তখন কিন্তু আপনার মনিটাইজেশন কিন্তু রিজেক্ট করে দিবে। তো অবশ্যই এগুলো করবেন না। আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে থাকেন। দেখবেন যে অর্গানিক্যালি আস্তে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু বাড়তে থাকবে। এগুলো কিন্তু সম্পূর্ণ লিগ্যালভাবে কিন্তু সব আসতে থাকবে এবং এই অবস্থায় যখন আপনার ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট হবে তখন যদি আপনি এপ্লাই করেন তখন কিন্তু এই প্রবলেম আর ফেস করতে হবে না। আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপর ৪ নাম্বারটি হলো টাইটেল, ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন। আপনি ভিডিও তৈরি করলেন একটা, আপনার টাইটেল তৈরি মানে ভিডিওর সাথে আপনার টাইটেলের মিল নেই, আপনার ট্যাগের মিল নেই, আপনার ডেসক্রিপশন মিল নেই। এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। অবশ্যই আপনার ভিডিওর সাথে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো মিল থাকতে হবে। কারণ ইউটিউব রিভিউ টিম কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু দেখে, চেক করে।
যে আপনার ভিডিওর সাথে এই 3টা জিনিসের মিল আছে কিনা। যদি এরকম থেকে থাকে যে আপনার চ্যানেলে যদি এই প্রবলেমগুলো থেকে থাকে, তাহলে আপনি এগুলোকে বাছাই করে এগুলোর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো সুন্দরভাবে ভিডিওর সাথে মিল রেখে আপনি আবার পুনরায় আবার ক্রিয়েট করেন। তো এগুলো সব যদি ঠিকঠাক থাকে, তখন যদি আপনি অ্যাপ্লাই করেন, তখন কিন্তু আপনার এই প্রবলেম আর ফেস করতে হবে না। তারপর ৫ নাম্বার হচ্ছে থাম্বনেল। আপনার ভিডিওর সাথে অবশ্যই আপনার থাম্বনেলের মিল থাকতে হবে, কারণ থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। কারণ ম্যাক্সিমাম ভিউ জেনারেট হয় কিন্তু একমাত্র থাম্বনেলের কারণেই। কারণ মানুষ কিন্তু আগে আপনার ভিডিও দেখে না, আগে দেখে আপনার থাম্বনেল। ঠিক আছে? তো অবশ্যই আপনার ভিডিওর সাথে আপনার থাম্বনেলের মিল থাকতে হবে। কারণ ইউটিউব রিভিউ টিম কিন্তু থাম্বনেলের প্রতি কিন্তু আরও গুরুত্বপূর্ণ নজর দেয়। ঠিক আছে? আপনারা এমন অনেকেই আছেন যারা দেখা গেল বেশি ভিউ পাওয়ার জন্য ভিডিও তৈরি করছেন একটা, থাম্বনেল তৈরি করছেন আরেকটা, এবং থাম্বনেলের ভিতরে অনেকে আছেন যে অ্যাডাল্ট জাতীয় কোনো কিছু আপনি মিক্স করে দেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের, মানে অনেক বড় ধরনের প্রবলেম ফেস করতে হবে। আপনার ভিডিও তো ডাউন হবে, সঙ্গে, সঙ্গে আপনার চ্যানেলটিও কিন্তু ডাউন হয়ে যাবে এবং আপনি কিন্তু কখনো মনিটাইজেশন কিন্তু পাবেন না। তাই অবশ্যই ভিডিওর সাথে মিল রেখে আপনি থাম্বনেল তৈরি করবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং ৬ নাম্বার হচ্ছে কপিরাইট ক্লেম। যদি এরকম হয় যে আপনি অন্য কারো ভিডিও বা অন্য কারো মিউজিক বা অন্য কারো ফটো আপনি এগুলো কপি করছেন, সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক এগুলো আসতে পারে। এখন আপনি বলতে পারেন, ভাই আমার তো কপিরাইট ক্লেম আসছে, আমার তো স্ট্রাইক আসে নাই। এখন যাই আসুক, আপনি তো অন্য আরেকজনেরটা কপি করছেন, তাই না? এটা আপনি নিজের তো না। তো আপনি কি করবেন, এই সমস্যা যদি আপনার সমাধান করতে হয়, আপনি ইউটিউবে প্রচুর হিউজ পরিমাণে এরকম ভিডিও আপলোড দেওয়া আছে কীভাবে কপিরাইট ক্লেম এগুলো রিমুভ করবেন। যদি এরকম হয়ে থাকে যে আপনি অন্য কারো ভিডিও বা অন্য কারো মিউজিক, বিশেষ করে মিউজিকই মানুষ বেশি কপি করে, যদি মিউজিক কপি করে থাকেন, তাহলে ইউটিউব থেকে আপনি দেখে সেই মিউজিক কিন্তু রিমুভ করে আপনি আপনার অন্য অন্য যে কোনো মিউজিক কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। কারণ ইউটিউব অডিও লাইব্রেরিতে হিউজ পরিমাণে ফ্রি মিউজিক আছে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো মিউজিক ডাউনলোড দিয়ে কিন্তু আপনি আপনার সেই ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন, মানে অ্যাড করতে পারবেন। তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো পরবর্তীতে আর হবে না, আপনার কপিরাইট ক্লেম রিমুভ হয়ে যাবে। সেটা আপনি একটু ইউটিউবে আপনি সার্চ করে এরকম অসংখ্য ভিডিও দেওয়া আছে যে কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয়, আপনি পেয়ে যাবেন। তারপর সর্বশেষ হচ্ছে ইনঅ্যাক্টিভিটি, মানে ৭ নাম্বারটা হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। আপনার প্রতিনিয়ত আপনার ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। এরকমটা করা যাবে না যে আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন, ৩ দিন খবর নেই। আবার ৩ দিন পরে ২টা ভিডিও আপলোড দিলেন, ১ সপ্তাহের জন্য খবর নেই। এমন করা যাবে না। আপনাকে অবশ্যই একটা শিডিউল মেইনটেইন করে, একটা দৈনন্দিন একটা রুটিন মেইনটেইন করে আপনার ভিডিও আপলোড দিতে হবে। যদি এরকম হয় যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারবেন, তাহলে প্রতিদিন আপনি ভিডিও আপলোড দেন। যদি এরকম হয় যে আপনি প্রতি ২ দিন পর, পর একটা ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনি সেটা করেন। বা যদি চান যে আপনি প্রতি সপ্তাহে ২ থেকে ৩টা ভিডিও আপলোড দিবেন বা ৩ থেকে ৪টি ভিডিও আপলোড দিবেন, তাহলে সেটা করেন। তো অবশ্যই একটা শিডিউল মেইনটেইন করে আপনার ভিডিও আপলোড দিতে হবে এবং প্রতিনিয়ত আপনার ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে কিন্তু ইউটিউব বুঝবে যে না, এই লোকটা আসলে কাজ করতে চায়, এই লোকের ইউটিউবে কাজ করার আগ্রহ আছে, একে মনিটাইজেশন দেওয়া যায়। তখন কিন্তু আপনার মনিটাইজেশন কিন্তু কেউ আটকাতে পারবে না, যদি এই ৭টা পয়েন্ট যদি আপনার আ চ্যানেলে না থাকে। ঠিক আছে? মানে এই ৭টা জিনিস যদি আ আপনার চ্যানেলে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। যেমন আপনার চ্যানেলের থিম ঠিক থাকতে হবে, আপনার চ্যানেলের কাস্টমাইজেশন ঠিক থাকতে হবে, আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সেটা ঠিক থাকতে হবে। তারপর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ঠিক থাকতে হবে এবং যে আপনার যে থাম্বনেল ঠিক থাকতে হবে এবং কোনো ধরনের কারো কোনো ভিডিও বা কারো কোনো মিউজিক বা কারো কোনো ফটো এগুলো কপি করবেন না। নিজস্বভাবে আপনি ভিডিও তৈরি করবেন, নিজস্ব কনটেন্ট তৈরি করবেন। তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে না। এবং সর্বশেষ হচ্ছে যে আপনার ইনঅ্যাক্টিভিটি, যে প্রবলেমটার কথা একটু আগে বললাম, যে সবসময় আপনার অ্যাক্টিভ থাকতে হবে। প্রতিনিয়ত আপনার ইউটিউবে কাজ করে যেতে হবে। প্রতিনিয়ত আপনার ভিডিও আপলোড দিতে হবে। মানুষ যখন আপনার ভিডিওতে কোনো ধরনের কমেন্ট করবে, সেই যত মানে সম্ভব হয় তাহলে আপনি সেই কমেন্টের রিপ্লাই করবেন। যেহেতু ১ম অবস্থায় যদি আপনি নতুন ইউটিউবার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আপনি দিতেই পারেন। ঠিক আছে? যদি এক পর্যায়ে গিয়ে যদি এরকম হয় যে আপনার ৫,০০,০০০, ৬,০০,০০০, ৭,০০,০০০ এরকম আপনার সাবস্ক্রাইবার হয়েই গেছে, সেক্ষেত্রে হয়তো আপনার অনেক কমেন্টের রিপ্লাই আপনি নাও দিতে পারেন, মিস হইতে পারে। কিন্তু ১ম অবস্থায় আপনি চেষ্টা করবেন যে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিতে। এটা কিন্তু খুবই ভালো একটা দিক। তাহলে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে এই প্রবলেম আপনারা সলভ করবেন এবং কি কারণে এই প্রবলেমগুলো হয়ে থাকে।
তো ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার গুরুত্ব মতামতটা জানিয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।